আমরা এখানে আরেকটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্নই বলা যায়, এটা আমরা দেখব যে ফ্র্যাকশনাল বা শর্ট পিচ ওয়াইন্ডিং এর সুবিধা। দেখো এই যে শর্ট পিচ ওয়াইন্ডিং, এটাকে কিন্তু আমরা ফ্র্যাকশনাল পিচ ওয়াইন্ডিং ও বলতে পারি। তোমাদেরকে আমি বলেছিলাম যে শর্ট পিচ ওয়াইন্ডিং মূলত কোনটা হতে পারে। দেখো তো আমি তোমাকে দেখিয়েছিলাম যে ফুল পিচ ওয়াইন্ডিং এখান থেকে গিয়ে এটা পুরোটাই পয়েন্টের সাথে মিলে যাবে, কিন্তু এটার ক্ষেত্রে কিছুটা একটু পয়েন্ট উপরের দিকে থাকে, যার ফলে আমাদের কি হয়ে যায় যে আমাদের এখান থেকে 180 ডিগ্রি কোণ হওয়ার কথা ছিল, কিন্তু তা না হয়ে আমাদের এখানে একটু কি আলফা কোণ পরিমাণ কি কমে যায়। তো এই জিনিসটা আমাদের শর্ট পিচ ওয়াইন্ডিং, সেই সাথে আমরা এটাকে ফ্র্যাকশনাল পিচ ওয়াইন্ডিং এ বলতে পারি। তো দেখো আমরা এখানে এর সুবিধাগুলো লিখেছি। সুবিধাগুলো হচ্ছে ফ্র্যাকশনাল পিচ ওয়াইন্ডিং এ একটি কয়েলের দুটি সাইডের দূরত্ব কমে যায়। তো এখানে দেখো দুটি সাইডের এখানে কি কিছু পরিমাণ কম ব্যবহার করা হচ্ছে না, এখানে কিন্তু দিলে আরেকটু পরিমাণ তারের পরিমাণটা একটু বেশি ব্যবহার হতো, তো ওই পরিমাণ কমে যায় বলে তামা বা কপারের পরিমাণ কম লাগে। আসলে এটা সুবিধা বলতে এই যে খুব বেশি আহামরি সুবিধা ব্যাপারটা এমন না, হ্যাঁ সুবিধা, কিন্তু এখানে কতটুকু দূরত্ব যাবে এই ব্যস্ত অনেক বেশি থাকে। তো সুবিধাও বলতে পারি যে মানে গবেষণা করতে গিয়ে এটা আমরা বলতেই পারি যে এটা আমার জন্য কি কিছুটা সুবিধা। তো এই যে সুবিধা এখানে বলা আছে যে অর্থনৈতিকভাবে লাভজনক হয় এবং আর্মেচার ওজন আকার আকৃতি কি কমে যায়। কপার বা তামার পরিমাণ কম লাগায় সেলফ ইন্ডাক্টেন্স। তো সেলফ ইন্ডাক্টেন্স কি সেটা আমরা যখন আমরা পরবর্তী চতুর্থ অধ্যায়ে হাত দিব, চতুর্থ অধ্যায়ের কিছু বিষয় আছে, এই বিষয় বুঝতে গেলে আমরা সেলফ ইন্ডাকশনটা ক্লিয়ার হবো। আর এখানে মিউচুয়াল ইন্ডাকটেন্সটা আমরা ট্রান্সফরমারে বুঝেছি যে একটা ইন্ডাকটেন্সের ফলে আরেকটা ইন্ডাকটেন্স যে মিউচুয়ালি আবিষ্ট হয়, এই জিনিসটাকে বলা হয় মিউচুয়াল ইন্ডাকটেন্স। আর অপরদিকে হারমোনিক্সের কারণে ওয়েভের বিকৃতি হয়। এই হারমোনিক জিনিসটা আমরা অধ্যায় 3-এ ইএমএফ সমীকরণের পরেই এই হারমোনিক্সের ব্যাপারটা বুঝতে পারবো। হারমোনিক্সের কারণে ওয়েভের বিকৃতি কমে যায়, হারমোনিক্সের প্রভাব কমে যায়, ফলে ভোল্টেজ ওয়েভ বিশুদ্ধ সাইন ওয়েভের আকার লাভ করে। তো এটা আমরা আর বুঝতে পারবো সামনে। ভোল্টেজ তরঙ্গ সাইন ওয়েভ হয় কোরের আয়রন লস তথা এডি কারেন্ট লস এবং হিস্টেরিসিস লস কমে যায়। আসলে কি যখন তোমার এই কপারের পরিমাণ কমে যায় তখন এডি কারেন্ট লস এবং হিস্টেরিসিস লস এটা আলটিমেটলি কমবে, এটাই স্বাভাবিক। এটা যত বেশি বাড়বে আমাদের এই লসগুলো কি বাড়তে থাকবে। এখানে ফ্র্যাকশনাল পিচ ওয়াইন্ডিং বা শর্ট পিচ ওয়াইন্ডিং এর একটাই অসুবিধা, আচ্ছা কপার যত বেশি তত বেশি ইএমএফ, আর যদি কপার কমে যায় অবশ্যই ইএমএফ কমে যাবে। ঠিক সিমিলারলি অসুবিধা একটাই। তো আমরা এখন এর পরবর্তীতে ম্যাথ দেখব, আমরা ম্যাথ কিভাবে সমাধান করব সেটা একটু দেখে নেব। তো আমরা দেখব এখন আমরা যে আমাদের এই অধ্যায়ের জন্য কোন ম্যাথগুলো করলে হচ্ছে। মূলত এখান থেকে দুইটা ম্যাথ করলে তোমাদের বেশ কিছু বেসিক স্ট্রং হবে, সেই সাথে আমাদের সামনে কাজেও লাগবে ইনশাআল্লাহ। তো দেখো আমাদের এখানে প্রশ্নের মধ্যে কি বলা আছে, পিচ ফ্যাক্টর নির্ণয় করতে বলছে যে এত এত হলে পিচ ফ্যাক্টর কি। ডাটাগুলো দেওয়া আছে কি সেটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। যে হোল কয়েল ল্যাপ ওয়াইন্ডিং বিশিষ্ট 3 ফেজ 4 পোল অল্টারনেটরের 96টি খাঁজ আছে, কয়েল স্প্যান 1 থেকে 20। কথাগুলো আমি সব বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো যেহেতু পিচ ফ্যাক্টর নির্ণয় করতে বলছে, আমরা আগে বুঝবো যে আমাদের পিচ ফ্যাক্টরের সূত্রটা কি। তো পিচ ফ্যাক্টরের সূত্রটা হচ্ছে আমাদের এরকম যে কেপি সমান সমান cos আলফা বাই 2 অথবা sin p/2। আর সেই সাথে আমরা জানি কি যে আমাদের এই পিটা হচ্ছে কি, সর্বদা মনে রাখবা এটা হচ্ছে আমাদের কি ইলেকট্রিক্যাল ডিগ্রি। তো ইলেকট্রিক্যাল ডিগ্রিটা নিয়ে আমাদের সর্বদা কাজ করতে হবে। এই সব পারপাসে যখন ম্যাথ করতে যাবা সর্বদা ইলেকট্রিক্যাল ডিগ্রি নিয়ে কাজ করবা। তবে এই ইলেকট্রিক্যাল ডিগ্রিটা আমরা খুব সহজে নির্ণয় করতে পারি একটা, যদি আমাদের প্রশ্নের মধ্যে স্লট দেওয়া থাকে। আরো অনেক ইস্যু আছে, যেহেতু আমাদের এই সেমিস্টারের ভিতরে এইসব ইস্যু আসছে না, তো আমরা এগুলো বলছি না। যেহেতু স্লট দেওয়া আছে, আমরা স্লট দেওয়া নিয়ে আমরা যতটুকু শিখবো। তো স্লট পারপাসে আমাদের এই ইলেকট্রিক্যাল ডিগ্রি পি এর সূত্রটা হয় হচ্ছে, পি এর সূত্রটা সর্বদা মনে রাখবা 180 ইন্টু এখানে হবে কয়েল স্প্যান। দেখো নতুন একটা তথ্য এখানে, কয়েল স্প্যান ডিভাইডেড হচ্ছে পোল পিচ, এখানে কয়েল স্প্যান বাই পোল পিচ। তার মানে 180 ডিগ্রি তো এটা কনস্ট্যান্ট। তুমি যদি কয়েল স্প্যান এবং পোল পিচের মান বের করতে পারো তাহলে আমাদের কি চলে আসবে বলো তো, আমাদের কিন্তু এখানে এই ইলেকট্রিক্যাল ডিগ্রির মান চলে আসবে। তো এইটা যদি চলে আসে আলটিমেটলি আমাদের পিচ ফ্যাক্টরটা খুব ইজিলি চলে আসতেছে। তো আমরা এখন কিছু জিনিস বুঝবো যে কয়েল স্প্যান জিনিসটা কি। কয়েল স্প্যান জিনিসটা আমরা কিভাবে বুঝবো সেটা সর্বদা মনে রাখবা।
কয়েল স্প্যান এখানে বলা আছে কি সেটা দেখো, বলা আছে 1 থেকে 20 নং খাঁজে বসানো। তো দেখো আমি এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমার প্রতিটা এক একটা স্লট, আমার এখানে প্রতিটা হচ্ছে এক একটা স্লট। এই স্লটের ভিতরে এগুলো এক একটা করে হোল থাকে, যেটার ভিতর দিয়ে কি ওয়াইন্ডিং গুলো ঢোকানো হয়, এর ভিতর দিয়ে ওয়াইন্ডিং গুলো ঢোকানো হয়। প্রতিটা ছিদ্র দিয়েই আমাদের এই ওয়াইন্ডিং গুলো প্রবেশ করানো হয়, এগুলো দিয়ে প্রবেশ করিয়ে আর একটা দিয়ে আনানো হয়। তো এখন আমরা যদি একটু খেয়াল করি যে এইখানে আমরা যদি একটা তার ঢোকাই, এটা যদি হয় আমাদের 1 নাম্বার, এটা যদি হয় আমাদের 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8। একটু খেয়াল করে দেখো আমাদের যদি হয় এটা 1 নাম্বার, এটার ওয়াইন্ডিংটা যদি এটার ওয়াইন্ডিংটা যদি এই দিক দিয়ে বের করে না আবার এই দিক দিয়ে ঢুকিয়ে আবার এটাই আনানো হয়, একটু মনোযোগ দিয়ে দেখো, এটার ওয়াইন্ডিংটা এই গর্ত দিয়ে ঢুকে এটা দিয়ে আবার এটা পেঁচিয়ে এটা যদি আনানো হয়, একটু ভালো করে খেয়াল করে দেখো, যদি এরকমটা করানো হয়, এই যে 1 থেকে এই 5 পর্যন্ত দিয়ে তো এই খাঁজটা ঢোকানো হয়েছে। দেখো কয়েল স্প্যান 1 নং খাঁজ হতে 20 নং খাঁজ পর্যন্ত হলে এখানে বোঝানো হয়েছে, ধরো আমার এখান দিয়ে 1 থেকে 20 পর্যন্ত আমাদের এই খাঁজগুলো বসানো আছে, এই 1 দিয়ে ঢুকিয়ে আমাদের এই 5 দিয়ে বের করানো মানে হচ্ছে আমরা তার 20টা আঁকতে পারছি না, কিন্তু বোঝানোর জন্য বলতেছি, ধরো আমার এর ভিতরে 19টা আছে, 19টা এখানে আসলে 20 নাম্বার দিয়ে 1 দিয়ে ঢুকে 20 দিয়ে বের করে আবার 1 দিয়ে ঢুকিয়ে আমাদের কি ওয়াইন্ডিং গুলো বসানো হচ্ছে। এই জিনিসটাই হচ্ছে কয়েল স্প্যান। তাহলে আমাদের ডাটাটা কিভাবে বের করব সেটা একটু আমরা বুঝবো। আমাদের ডাটা যদি বুঝতে হয় আমাদের দেখতে হবে, আমাদের যদি ডাটা বুঝতে হয় তাহলে আমাদের দেখতে হবে যে আমরা এই যে এইখান থেকে যে একটা টান চলে আসলো, এই পুরোটা কিন্তু 180 ডিগ্রি, এই পুরোটা কিন্তু 180 ডিগ্রি। এইটা হচ্ছে আমাদের ফুল পিচ ওয়াইন্ডিং। তোমাদেরকে দেখানো হয়েছিল যে এইভাবে দেখিয়ে দিয়েছিলাম যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 180 ডিগ্রি, এই জিনিসটা মূলত এখানে। তো এইখানে দেখতেও আমাদের একটু অসুবিধা হয়ে যায়। দেখো এটাকে যদি আমরা এখান থেকে একটু আলাদা করে এই বৃত্তটাকে যদি একটু সরলরেখায় রূপ দিই তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় না। দেখো এই যে এখান দিয়ে বেরোলো 1 নং, এটা ধরলাম আমাদের 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তো 1 নং দিয়ে বেরোলো, এদিক দিয়ে গেল, আবার এদিক দিয়ে এসে এই 5 নং দিয়ে কি বেরোলো। তো আলটিমেটলি এটা এসে আবার 1 নাম্বার দিয়ে ঢুকবে, আবার যাবে। এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট দেখো তো, এই দুইটা পয়েন্টের মাঝে এখন কোণ কত? 180 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের ফুল পিচ ওয়াইন্ডিং। আর এখানে এই কয়েল স্প্যানটা কি আমাদের 1 থেকে 5 পর্যন্ত। তা তোমাকে যদি বলা হয় যে কয়েল স্প্যানের মান কত, কয়েল স্প্যান ব্যাপারটা হচ্ছে এইটাই। যদি বলা হয় কয়েল স্প্যানের মান কত, তাহলে তখন আমাদের বুঝতে হবে যে এই 1 হতে 5 পর্যন্ত যেতে কয়টা স্লট অতিক্রম করতে হয়েছে। দেখো তো 1 2 3 4, তার মানে এই 5 থেকে 1 বিয়োগ করলে আমরা কি কয়েল স্প্যানের মান পেয়ে যাচ্ছি। তোমার এখানে বলা আছে 1 নং খাঁজ হতে 20 নং পর্যন্ত, তার মানে 20 থেকে 1 বিয়োগ করবে তুমি কয়েল স্প্যানের মান পেয়ে যাবে। যদি বলা থাকতো স্লট 1 থেকে 10 পর্যন্ত, তাহলে তুমি কি করতে, যে আমাদের এখানে 10 থেকে 1 বিয়োগ দিলে স্লট সংখ্যা চলে আসতো কত, কয়েল স্প্যানের মান চলে আসতো কত, 9। তো এই যে এখান থেকে 1 নং থেকে আমাদের কয়টা স্লট গুলো, 1টা 2টা 3টা 4টা, তাহলে আমার 5 নং পর্যন্ত যদি কয়েল স্প্যান বসানো থাকে তাহলে আমার এখন এই পারপাসে কয়েল স্প্যানের মান কত, 4। তো এখন আমরা আরো একটা জিনিস খেয়াল করব। এনিহাউ যদি তোমাকে বলা হয় যে এই 1 দিয়ে বের ঢুকিয়ে 5 দিয়ে ঢুকাবো না, আমরা কি করব, এটা 4 দিয়ে নিব। আমরা কত দিয়ে নিব, 4 দিয়ে নিব। তাহলে একটু খেয়াল করে দেখো এই ওয়াইন্ডিংটা এখন কি রকম হয়ে যাচ্ছে। আমার এটা যাচ্ছিল, এটা যাচ্ছিল এই দিক দিয়ে গেল, কিন্তু এইখানে এখন কি করতেছে দেখো তো, আমার এখন 4 দিয়ে চলে আসবে না। একটু খেয়াল করে দেখো তো, আমার কি এখন 4 দিয়ে চলে আসবে। একটু মনোযোগ দিয়ে দেখো, আমার ফুল পিচ ওয়াইন্ডিং এর তুলনায় এখন এটা কত ডিগ্রি কোণ চলে গেল, আলফা ডিগ্রি কোণ পিছনে চলে গেল। এটাই হচ্ছে আমাদের এই যে এই আলফা কোণটা। আর এইখানে যে কোণটা উৎপন্ন করছে এটা হচ্ছে পুরোটাই আমাদের ইলেকট্রিক্যাল ডিগ্রি। আমাদের এই কয়েল স্প্যানের সাহায্যে আমরা এটাই নির্ণয় করতে পারি। এটা হচ্ছে আমাদের কি ইলেকট্রিক্যাল ডিগ্রির মান। তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি যে আলফা প্লাস বিটা, দুঃখিত, আলফা প্লাস পি সমান সমান কি 180 না?
তাহলে তুমি পি এর মান পাও, আলফার মান পাও, একটা সমাধান হইলেই আমাদের চলে আসবে পিচ ফ্যাক্টরের মান। তাহলে এখন আমাদের এখানে পি যদি দেখি তাহলে 180 মাইনাস আলফা, অথবা আলফা সমান সমান 180 মাইনাস পি, 180 মাইনাস পি। তাহলে আমরা এখন চিন্তা করব যে আমরা কয়েল স্পিনের সূত্রটা এখানে তাহলে কি বসাতে পারি। দেখো তো, আমি মাত্রই বললাম যে কয়েল স্পিনের সূত্রটা হচ্ছে কি, যেটা সর্বোচ্চ মান থাকবে সর্বনিম্ন থাকবে সেটা বিয়োগ করে দিব। আর পোল পিচের মানটা সর্বদা মনে রাখবা, পোল পিচের মানটা আমরা সর্বদা মনে রাখবো হচ্ছে কি স্লট বাই আমাদের স্লট বাই পোল সংখ্যা মনে রাখবা। পোল পিচের মানটা সর্বদা মনে রাখবো, এটা আমি আলাদা লিখে দিচ্ছি তোমাদের জন্য। আমার এখানে মনে রাখবো যে আমরা সর্বদা মনে রাখবো যে পোল পিচের সূত্রটা হচ্ছে পোল পিচের সূত্রটা হচ্ছে স্লট বাই অ্যাঙ্গেল। এখানে আমাদের স্লট ছিল 96, দুঃখিত অ্যাঙ্গেল না, এটা হচ্ছে আমাদের পোল, এটা হচ্ছে আমাদের পোল, এটা হচ্ছে আমাদের পোল সংখ্যা। তাহলে এখানে পোল কত 4, তাহলে আলটিমেটলি আমাদের পোল পিচের মান কত আসলো 24। দেখো আমরা যদি এখানে 24 বসাই তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে 142.5। এটা হচ্ছে আমাদের কিসের মান পেলাম, দেখো তো পি এর মান। এখান থেকে আলফাও বের করতে পারবো, পি দিয়েও কাজ করতে পারবো। আমরা এখানে পি এর মানও বসাতে পারি, আলফার মানও বসাতে পারি, আমরা যেখানে খুশি বসাতে পারবো এখন। তাহলে আমি আলফা বের না করেই করি, তোমরা প্রয়োজনে আলফাটা বের করে করো। দেখো আমি এখন দেখি যে আমাদের তাহলে পিচ ফ্যাক্টরের মানটা কি আসলো। অতএব কেপি আমার এখানে চলে আসলো কি সাইন পি ডিগ্রি বাই 2, তার মানে 142.5 ডিভাইডেড এখানে হচ্ছে 2, আলটিমেটলি আসলো কি 0.96। এটি আমাদের কি আনসার, এটা হচ্ছে আমাদের আনসার। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে পিচ ফ্যাক্টরের মানটা পেয়ে গেলাম। তুমি যদি চাও আলফা দিয়ে করবা cos আলফা বাই 2, তাহলে 180 থেকে এই 142টা বিয়োগ করবা, যে 180 থেকে 142টা বিয়োগ করবা, দেখবা যে তোমরা এখানে পেয়ে যাবে আলফার মান cos আলফা বাই 2 দিলে ওই 0.96 আসবে।